সারা দেশ যখন শীতে জবুথবু, আতঙ্কে রাত কাটাচ্ছেন রাজধানীর ছিন্নমূল মানুষ। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধুর বাসা, সেই ঐতিহাসিক 32 নম্বরকে পুড়িয়ে ফেলা হয়েছে। আজীবন বঙ্গবন্ধুকে আব্বা ডাইকা, শেখ হাসিনাকে আম্মা ডাইকা, তুমি আজকে শেখ হাসিনাকে বের করেছো। এখন হাসনাত আব্দুল্লাহ যাদের কথা আমি বলতেছি, তারা এতদিনে কি করছে? ভাঙাচুরা ছাড়া তাদের আমার দেখান যে এই কাজটা করেছে। হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে। গতকালকের ঘটনায় হাসিনা জিতেছে, তোমরা পরাজিত হয়েছো। এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ। আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার এই পিঠ ওই পিঠ, যারা বলে তারা দেশদ্রোহী শয়তান। আপনারা হয়তো ভাববেন যে 32 নম্বর মাঠের সাথে গড়িয়ে দিল আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দিল না কেন? আপনাদেরকে বাধা দিবে কেন সেটা বলেন। এখানে কিন্তু অনেক মানুষের কঙ্কাল ছিল, সেটা কিন্তু ডুবিয়ে দেওয়া হয়েছে পানি দিয়ে। এটা তো মিথ্যা কথা। হঠাৎ করে আলোচনায় অপারেশন টুঙ্গিপাড়া। কি হইব ইলেকশন করার পরে যদি কেউ জিতে, ওই ব্যাটা পারবো এগুলি সমাধান করতে যতক্ষণ পর্যন্ত পাবলিক ঠিক না হইব। বাচ্চাদের ড্রেসটাই পাওয়া গেল, হ্যাঁ, কোথায় এটা বলা আছে যে শেখ হাসিনা এসেই করে গেছে এই কাজটা? কোথাও বলা আছে? এই বেটা, তুই ভয় দেখাস করে আমারে? আমি মুজিবের সৈনিক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। এদিকে ধানমন্ডি 32 ভেঙে ফেলার পর ছাত্র জনতাকে টার্গেট করে কঠোর হুঁশিয়ারি দিলেন সজীব ওয়াজেদ জয়। যেই বাসা 75-এর খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি, যেই বাসা এখন এতদিন ওনার মিউজিয়াম ছিল, সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে। বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না, বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা। বঙ্গবন্ধু না থাকলে আজকে আমরা বাংলাদেশ হতাম না, আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম। আমার আহ্বান বাঙালি জাতির কাছে যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, আর এই যে বাংলাদেশে বাস করছেন এটাকে মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে। ধানমন্ডি 32 ভেঙে ফেলার পর অবশেষে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাই নাকি জিতে গিয়েছে, এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন গণ অধিকার পরিষদের কর্মী। বুলডোজার দিয়ে একটি বাড়ি গুড়িয়ে দেওয়া হয়, সেখানে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয়, বিদেশিদের কাছে কি বার্তা যায়? বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে। গতকালকের ঘটনায় হাসিনা জিতেছে, তোমরা পরাজিত হয়েছো। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে টার্গেট করে আমজনতার দলের কর্মী তারেক কঠিন হুঙ্কার দিলেন ছাত্র সমন্বয়কদের, যা এই ভিডিওতে প্রকাশ পেয়েছে। আজীবন বঙ্গবন্ধুকে আব্বা ডাইকা, শেখ হাসিনাকে আম্মা ডাইকা, তুমি আজকে শেখ হাসিনাকে বের করেছো। এই যে সার্জিস, তুমি এই বেদব ছেলে, কত টাকা খেয়ে চুপ্পুর কাছ থেকে তোমরা ওই প্রোগ্রাম নষ্ট করেছিলে। নেতা হবা, এই নেতা হবা, নেতা হওয়ার সাথ যাচ্ছে। এই যে সার্জিস, এই যে হাসনাত, তুই 28 তারিখে আওয়ামী লীগ ছিলি, তুই 28 তারিখে ছাত্র লীগ ছিলি, তুই 28 তারিখে দালাল ছিলি। সামনে পোস্টার বয় হিসেবে ইউনূস স্যারকে রেখেছে, আর পেছনে ক্ষমতা চালাচ্ছে সেনাবাহিনী। অন্যদিকে আবার শেখ মুজিবের বাড়ি ভেঙে ফেলার সময় শেখ মুজিবের বই ও শেখ রাসেলের বই লুকিয়ে লুকিয়ে হাতে করে নিয়ে যেতে দেখা যায় এক তরুণকে। সেই সাথে শেখ মুজিবের 32 নাম্বার বাড়ি গিয়ে সাংবাদিকের তোপের মুখে পড়েন এক মহিষী নারী, যে ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল।
ওই প্রুফটা নাই যেটা শেখ হাসিনা নিজেই করছে। কোথাও এটা প্রুফ আছে? যেমন এই হাড্ডিটা যে পাওয়া গেল বা বাচ্চার একটা ড্রেস পাওয়া, ভাই আমার একটু প্রবলেম আছে, বাচ্চাদের ড্রেসটাই পাওয়া গেল, হ্যাঁ কোথায় এটা বলা আছে যে শেখ হাসিনা এসেই করে গেছে এই কাজটা? কোথাও বলা আছে? আচ্ছা, আমরা কি কিছুদিন আগে দেখেছি কিনা ফেন্সিডিল নামক একটি মাদকদ্রব্য? হ্যাঁ, তাহলে শেখ হাসিনা কি ফেন্সিডিলও খাইতো? হয় সম্ভব? উনি তো আপনাদেরকে ভালো ভালোই কথা বলছে, বেগুনির দাম যদি বাড়ায় দেয় তাহলে মিষ্টি কুমড়া খাও, ডিমের দাম যদি বাড়ায় দেয় ডিম বন্ধ করে কয়দিন ডিম খাওয়া বন্ধ করো, দেখবা আসলে আকল ঠিকানা এসে পড়বে। করছেন আপনারা এগুলো কাজগুলা, ও আমাদেরকে অনেক বুদ্ধিমানের কাজও কিন্তু শিখায় গেছে। আমি ফার্স্টে বলতেছি যে আমি জামাত ইসলাম করি, তারপরে বলতেছে যে শেখ হাসিনা চামচা, শেখ হাসিনা চামচা। আমি আওয়ামী লীগের চামচা, আমি মেনে নিলাম, যাও। উনি বলে কি শেখ হাসিনা নাকি পালায় নাই, শেখ হাসিনা নাকি এখনো আছে, শেখ হাসিনা নাকি কাউকে ভয় পায় না। উনি বলে কি এখানে যদি বোম মারে আমরা নাকি থাকবো না। এছাড়াও যারা নতুন করে চাঁদাবাজি বিএনপির নাম ধরে চাঁদাবাজি বা জামাতের নামে দখলবাজি করছে, তারা নাকি আওয়ামী লীগের কর্মী থেকে এখন বিএনপিতে যোগ দেওয়া নতুন নেতা কর্মী, যেমনটি এই যুবক বলেন। আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার এই পিঠ ওই পিঠ, যারা বলে তারা দেশদ্রোহী শয়তান। আরে ভাই, বিএনপির ভিতরে যারা সন্ত্রাস, যারা চাঁদাবাজ, তাদেরকে চিহ্নিত করে আপনারা যারা সাংবাদিক, তাদের ছবি আপনারা গণমাধ্যমে প্রকাশ করেন। এরপরে যদি তারেক জিয়া ওই চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে মানুষ বিএনপিকে বয়কট করবে। আপনি যে বলছেন যে বিএনপির নামে অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, জমি দখল হচ্ছে, এরা সব আওয়ামী লীগ থেকে পালিয়ে আসা নতুন বিএনপি। শেখ মুজিবের পরিবারের প্রতি কেন এত ক্ষোভ? 63 বছর বয়সী এই শফিকুল আলমের চলেন তা শুনে আসা যাক। কি হইব ইলেকশন করে? ইলেকশন করার পরে যদি কেউ জিতে, ওই বেটা পারবো এগুলি সমাধান করতে যতক্ষণ পর্যন্ত পাবলিক ঠিক না হইব। পাবলিক ঠিক আছে দেখে তো আজকে দেখেন ভাঙছে, কোনো কথা বলতে হয় নাই, টাকা দিয়ে আনতে হয় নাই। আমার মতো লোক নারায়ণগঞ্জ থেকে ছুটে এসেছি দেখার জন্যে। আমার কাজ বাদ, হ্যাঁ আমার কাজ বাদ, আমি কাজ ফেলে দিয়ে চলে আসছি। কাজ বহুত করছি, বাঁচবো কয়দিন আর? 63 বছর বয়স চলে। এত ক্ষোভ হইল এই হারামির বাচ্চা, সে যা কিছু আমাদেরকে মেসেজ দিয়ে গেছে, ধ্বংস করে দিয়ে গেছে। বুঝতে পারছেন? আপনি ব্যাংকে টাকা তুলতে যান, কয় টাকা নাই দিতে পারবো না, 5,000ও দিতে পারবো না, 10,000 দিতে যায়। 2 হারামজাদি এগুলি করে গেছে, টাকা নিয়ে গেছে, তার প্রমাণ তো প্রতিটা জায়গায়। এবার অপারেশন টুঙ্গিপাড়া ঘোষণা দেওয়া হয়েছে বলে সাংবাদিক ইলিয়াস ও পিনাকি ভট্টাচার্য জানিয়ে বিস্তারিত আলোচনা করেন এই রাজনৈতিক বিশ্লেষক। আচ্ছা, হঠাৎ করে আলোচনায় অপারেশন টুঙ্গিপাড়া, ধানমন্ডি 32-এর ঘটনা নিয়ে যখন সারা দেশে তোলপাড়, সকলের মধ্যে একটা জিনিস তো কনফার্ম হয়ে গেছে যে ডক্টর ইউনূসের সরকারের বাহিরে বাংলাদেশে আরেকটা সরকার আছে, এটা হচ্ছে পিনাকিদা এবং ইলিয়াসের সরকার। আর এই সরকারটা এতটাই প্রভাবশালী এবং পাওয়ারফুল যে 32-এর ঘটনা থেকে শুরু করে 48 ঘন্টা পর্যন্ত যা যা ঘটছে প্রকাশ্যে ঘোষণা দেওয়া ঘটছে। আমাদের সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কার্যত অসহায় ছিল, কারণ ইলিয়াস পিনাকি সরকারের ফলোয়ার যারা, তাদের সামনে আইন শৃঙ্খলা বাহিনীও কিছু কিছু জায়গায় অসহায়, এটা তো প্রমাণিত। সো তাদেরকে হালকা নেওয়ার কিছু নাই। ধানমন্ডি 32 যারা সাংবাদিক ইলিয়াস ও পিনাকি ভট্টাচার্যের কথা শুনে ভেঙে ফেলেছেন, তাদের পরবর্তী সময় কি হবে এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এই তরুণ। পিনাকি আর ইলিয়াসের কথা শুনে বাংলাদেশের উগ্রবাদী জামাত, শিবির, অন্যান্য মৌলবাদী দল 32 নম্বর মাঠের সাথে ঘুরিয়ে দিছে। আপনারা হয়তো ভাববেন যে 32 নম্বর মাঠের সাথে ঘুরিয়ে দিল, আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দিল না কেন? আপনাদেরকে বাধা দিবে কেন সেটা বলেন। আপনারা আইন হাতে তুলে নেবেন আরেকজনের কথায়, অপরাধের খাতায় নাম উঠলে আপনাদের উঠবে। পৃথিবীর এমন কোনো আদালত নাই যে আদালতে আপনি প্রমাণ করতে পারবেন 32 নম্বর বাড়ি ভাঙ্গা আপনার জন্য বৈধ ছিল। 32 নম্বর বাড়ি ভাঙতে যে সমস্ত লোক সেখানে গেছে, যারা উদ্বুদ্ধ করছে, যে দলের কর্মী সহযোগিতা করছে, দল সহকারে, দলের নেতা সহকারে, দল এবং কি পরবর্তী সহকারে সবাই অপরাধী। তো একটা বাড়ি হয়তো আপনাদের কাছে কিছু নাও হতে পারে, আওয়ামী লীগের কাছে এটা অনেক কিছু ছিল। আপনি তো শুধু একটা ভারী ভাঙ্গার চিন্তা করছেন, আপনি তার পেছনের গল্পটা কেন দেখলেন না?
একটা বাড়ি ভাঙতে কতগুলা লোক লাগবে, এই লোকগুলার ভবিষ্যৎ কি, এই লোকগুলা কি মানে এই অবস্থানে থাকতে পারবে আজীবন? আপনি কেন সেটা চিন্তা করলেন না? ইউটিউব চ্যানেলে, ফেসবুক চ্যানেলে, টেলিফোনে বসে বসে আপনি বোলডোজার ঠিক করে দিলেন। আর বোলডোজার ওলাও আইসা, একটা বোলডোজারের দাম 30 লাখ টাকা বা 40 লাখ টাকা। এই বোলডোজার তো সবাই চিনে এটা কোথায় থাকবে। হয়তো কোনো এক সময় এটা জাদু করে রাখা হবে এই বোলডোজার গায়ে না, যে বোলডোজারে বাড়ি ভাঙা হয়েছে। আপনি তো এই বোলডোজারকেও বাঁচাতে পারবেন না, বোলডোজার ড্রাইভারকেও বাঁচাতে পারবেন না, কারণ তাকেও কি করে হবে, জেল খাটা লাগবে। এক একটা লোক অনির্দিষ্টকালের জন্য জেলে থাকবে। শুধু তাই নয়, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলার সময় এই যুবক। এখন হাসনাত আব্দুল্লাহ যাদের কথা আমি বলতেছি, তারা এতদিনে কি করছে ভাঙাচুরা ছাড়া? তাদের আমার দেখান যে এই কাজটা করেছে, এখান দিয়ে এই কাজটা ভালো করেছে, এই দিকটা আপনি আমার একটু দেখান যে এই যে মেট্রো আপনার উন্নতির একটা ধারাবাহিক আমার দেখান। ধানমন্ডি 32-এর বাড়ির শেষ ধ্বংসস্থ দেখতে যাওয়া একটি শিশু মিডিয়ার সামনে বলেন, আমরা তেজগাঁও থেকে। এখানে কি দেখতে আসছো? এই যে এগুলা দেখতে আসছি। স্বৈরাচার হাসিনার রেখে যাওয়া কলঙ্কিত অধ্যায় দেখতে আসছো? জি। এখানে দেখতে পারছো? এটা তোমার মনে হচ্ছে যে এটা আয়নাঘর হতে পারে? জি। কেমন লাগতেছে আয়নাঘর? ভালো। ভয় লাগতেছে না? না। এখানে কিন্তু অনেক মানুষের কঙ্কাল ছিল, সেটা কিন্তু ডুবিয়ে দেওয়া হয়েছে পানি দিয়ে। এটা তো মিথ্যা কথা। পরিশেষে অন্তর্বর্তীকালীন সরকারকে বেয়াদব বললেন এই মেয়ে। মেয়েটি কোন দলের কর্মী তা এখনো সঠিকভাবে জানা যায়নি। এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ! তারা এই যে এয়ারপোর্টে সিন্ডিকেট হচ্ছে, এয়ারপোর্টে প্রবাসীদের লাইস করা হচ্ছে, কারা করতেছে এগুলো? কেন সিসি ক্যামেরা নাই? চুরি করতেছে। শেষমেশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী টিকটক প্ল্যাটফর্মে বলেন, এই বেটা, তুই ভয় দেখাস করে আমারে? আমি মুজিবের সৈনিক, আমি মৃত্যুর কোলে মাথা রাখি দৈনিক। শেখ মুজিব আমার অহংকার, শেখ হাসিনা আমার বিশ্বাস। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ ছাত্রলীগ। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।